ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কৃত এক কথায় এমসিকিউ। সংস্কৃত এক কথায় এমসিকিউতে আজ আলোচনা করতে চলেছি নাট্যাংশ কৃপণ কপালি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ প্রশ্নোত্তর। তাহলে দেখে নেওয়া যাক নাট্যাংশ কৃপণ কপালি থেকে 100% কমনযোগ্য এমসিকিউ প্রশ্নোত্তর। এক কথায় কৃপণ কপালি এই নাট্যাংশ থেকে এমসিকিউগুলো দেখে নেওয়া যাক। এক, কৃপণ কপালির শীর্ষক নাট্যাংশের উৎস কি? উত্তর, চিপিট কচ বর্ণম এক প্রহসন। তাহলে কৃপণ কপালি কৃপণঃ কপালি শীর্ষক নাট্যাংশের উৎস কি? চিপিট কচ বর্ণম। 2 নম্বর প্রশ্ন, কৃপণঃ কপালি নাট্যাংশের রচয়িতা হলেন? উত্তর, শ্রীজীব ন্যায় তীর্থ। 3 নম্বর প্রশ্ন, কৃপণঃ কপালি নাট্যাংশের নায়ককে? উত্তর, কপালি। 4 নম্বর প্রশ্ন, কৃপণঃ কপালি নাট্যাংশের মুখ্য রস কি? উত্তর, হাস্যরস। 5 নম্বর প্রশ্ন, কৃপণঃ কপালি নাট্যাংশে চরিত্র আছে? উত্তর, 5টি। 6 নম্বর প্রশ্ন, কপালির ভৃত্যের নাম? উত্তর, পঙ্গুরাম। 7 নম্বর প্রশ্ন, পঙ্গুরাম গৃহস্বামীর কি ফেলে দিয়েছিল? উত্তর, জুতো। 8 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। কপালের জুতো কুকুর মুখে করে নিয়ে যাচ্ছে, এটা কে প্রথম দেখেছিল? উত্তর, মন্থরা। 9 নম্বর প্রশ্ন, শনৈ শব্দের অর্থ কি? উত্তর, আস্তে আস্তে। 10 নম্বর প্রশ্ন, মর্ষয়তু শব্দের অর্থ হলো? উত্তর, ক্ষমা করুন। 11 নম্বর প্রশ্ন, মন্থরা গৃহস্বামীর কি ফেলে দিয়েছিল? উত্তর, ছাতা। 12 নম্বর প্রশ্ন, মর্ষয়তু মাং মহাভাগ উক্তিটির বক্তা হলো? উত্তর, মন্থরা। 13 নম্বর প্রশ্ন, দাসাপসদ অপসদ শব্দের অর্থ হলো? উত্তর, নিকৃষ্ট। 14 নম্বর প্রশ্ন, মিথ্যা কথনং ন সহতে দেবহপি উক্তিটি কার? উত্তর, মন্থরা। 15 নম্বর প্রশ্ন, তবৈ কং দিনমুত মমৈ কং দিনম এটি কার প্রতি কার ভৎসনা? উত্তর, মন্থরার প্রতি পঙ্গুরামের। 16 নম্বর প্রশ্ন, রঙ্গিনীর মতে পতির বুদ্ধিবিকার কেন হয়েছে? উত্তর, কার্পণ্যবশত। 17 নম্বর প্রশ্ন, পাদুকা সোনা নিয়তে সোনা শব্দের মূল শব্দটি হলো শন। 18 নম্বর প্রশ্ন, কপালি কি নিয়ে কুকুরটিকে তাড়া করেছিল? উত্তর, ছাতা। 19 নম্বর প্রশ্ন, কে বৈদ্যকে এনেছিল? উত্তর, কে বৈদ্যকে ডেকে এনেছিল বা কে বৈদ্যকে এনেছিল? উত্তর, মন্থরা। 20 নম্বর প্রশ্ন, জীবনং তু রক্ষণীয়ম কার প্রতি কার উক্তি? কপালির প্রতি রঙ্গিনীর। 21 নম্বর প্রশ্ন, কপালির প্রতি বৈদ্যের প্রথম সম্বোধনটি কি ছিল? উত্তর, শ্রেষ্ঠিন। 22 নম্বর প্রশ্ন, আনয় পুরাতনং এখানে কপালি রঙ্গিনীকে কি আনতে বলেছিল? উত্তর, কট। 23 নম্বর প্রশ্ন, বৈদ্য প্রথমে পরীক্ষা করতে চেয়েছিল কপালির নাড়ি। 24 নম্বর প্রশ্ন, স্বাগতম শব্দটি কি ধরনের শব্দ? উত্তর, অভিনয় নির্দেশনা। 25 নম্বর প্রশ্ন, বৈদ্য কুকুর কামড়ানোর ক্ষতস্থানে কি প্রতিকার নির্দেশ করেছিল? উত্তর, পুড়িয়ে দেওয়া। 26 নম্বর প্রশ্ন, কুকুর দংশনে যে রোগ হয় তার নাম কি? উত্তর, জলাতঙ্ক। 27 নম্বর প্রশ্ন, তদ্ত্যাজেন মে ভবেত শূন্যস্থানের উপযুক্ত শব্দটি হলো? উত্তর, ধন লুণ্ঠনং। 28 নম্বর প্রশ্ন, কৃপণঃ কপালি কি ধরনের রূপক? উত্তর, প্রহসন। 29 নম্বর প্রশ্ন, চিপিট কচ বর্ণম শব্দটির অর্থ কি? উত্তর, চিড়ে চেবানো। 30 নম্বর প্রশ্ন, রঙ্গিনীকে? উত্তর, কপালির স্ত্রী। 31 নম্বর প্রশ্ন, মন্থরাকে? উত্তর, কপালির দাসী। 32 নম্বর প্রশ্ন, পঙ্গুরামকে? উত্তর, কপালির ভৃত্য। 33 নম্বর প্রশ্ন, মন্থরার মতে কুকুরের রূপ ধরে কে উপস্থিত হয়েছে? উত্তর, ধর্ম। 34 নম্বর প্রশ্ন, কপালি কুকুরকে কি দিয়ে মেরেছিল? উত্তর, ছাতা। 35 নম্বর প্রশ্ন, কুকুর কপালির কোথায় কামড়েছিল? উত্তর, পায়ে। 36 নম্বর প্রশ্ন, ওরে দুষ্টে পাপিষ্ঠে দাসী শূন্যস্থানে হবে দাসী। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।